আমরা প্রায় ছেলেবেলা থেকেই শুনে আসছি যে ইসরায়েল ফিলিস্তিনবাসীর উপরে অত্যাচার করতেছে এবং এটার খুব একটা প্রতিবাদ কখনো দেখিনি সারা বিশ্বে। কিছু জুলুমবাজ গোষ্ঠী আছে, শাসক আছে, যাদের চিন্তা ভাবনাই থাকে যে দুর্বল যে তার উপর অত্যাচার করবে, জুলুম করবে। অনেক প্রতিষ্ঠান আছে, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত, অনেক ধরনের। কিন্তু ইসরায়েল যে অত্যাচার করতেছে ফিলিস্তিনের উপরে, এই বিষয়ে খুব একটা প্রতিবাদ কাউকে করতে দেখিনি। এমন একটা ভাব দেখছি যে হ্যাঁ, ফিলিস্তিন দুর্বল রাষ্ট্র, দুর্বল জাতি, এদের উপরে অত্যাচার করাই যায়, অত্যাচার চালানোই যায়। হ্যাঁ, মুসলিম বিশ্ব, সারা মুসলিম বিশ্ব মনে মনে ফুঁসছে, হয়তো কোথাও কিছু বলছে যে এই ধরনের অত্যাচার ঠিক না, চলতেছে, এটা বন্ধ হওয়া উচিত। বেশিরভাগ সাধারণ মানুষ এরা মনে মনে চাইছে এবং সেই অনুযায়ী হয়তো বা তার মতো করে বলছে। তো সেই বলাটার কোনো ফলপ্রসূ ফলাফল কখনো আসে নাই ওই বলা দিয়ে। এখন যারা বললে কাজ হয়, ক্ষমতাধর মানুষ, ক্ষমতাধর রাষ্ট্র, তারা কখনো বলে নাই। তবে হ্যাঁ, মানবতা মরে যায় নাই, ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সেটা আছে। কিভাবে? ইদানিং একটা ট্রেন্ড আমরা দেখতেছি যে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটির স্টুডেন্টরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, আন্দোলন করতেছে যে ফিলিস্তিনবাসীর উপরে যে অত্যাচার হচ্ছে, যে জুলুম হচ্ছে, এটা শেষ হওয়া উচিত। ইসরায়েলের যে আগ্রাসন, যে মনোভাব, এইটা বন্ধ হওয়া উচিত। খোদ যে আমেরিকা যারা সবসময় সাপোর্ট করে আসছে ইসরায়েলকে, সেই আমেরিকান স্টুডেন্টরাও রাস্তায় নামছে। এর অর্থ হলো যে সারা পৃথিবীরই সাধারণ মানুষ চায় যে পৃথিবীর মানুষগুলো ভালো থাকুক, নিরপরাধ থাকুক। ফিলিস্তিনে যেভাবে গত 2-3 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, হাজার হাজার জনপদ ধ্বংস হয়ে গেছে, এই অবস্থাটা আসলে এখনকার জেনারেশন, এখনকার প্রজন্ম, আমার সন্তানেরা এরা মানতে পারতেছে না, যে কারণে এরা রাস্তায় নামছে এবং এদের প্রতিবাদটা সারা বিশ্ব দেখতেছে। হ্যাঁ, এখনকার প্রজন্ম চায় যে ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে সেই জুলুম বন্ধ হোক, ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব, এটা বন্ধ হোক। এখন হয়তো এখন অনেক দেশ, অনেক শাসক গোষ্ঠীও ভাবছে যে কিছু বলা উচিত, ইসরায়েলি এই জুলুমের প্রতিবাদ করা উচিত। জানি না হয়তো এটাতে কোনো রেজাল্ট আসবে কিনা, তবে আসতেও পারে। যে শাসক তার সন্তান যদি প্রশ্ন করে যে তুমি কেন জুলুম করতেছো, হয়তো তাহলে ফলাফল আসবে, সেই স্বপ্ন দেখতেছি। তবে এই ধরনের শাসক যারা, যাদের ভিতরে সবসময় চিন্তাভাবনা থাকে যে আমি দুর্বল, যে তাকে তাকে কষ্ট দিব, তাকে, তার উপর জুলুম করবো, সেখান থেকে তাদের জনপদ নষ্ট করে দেব, তাদের ঘুম হারাম করে দেব, এই ধরনের মানসিকতার মানুষগুলোকে আমি ঘৃণা করি ছোটবেলা থেকে। আমার এই ঘৃণায় হয়তো বা কারো কিছু আসে যায় না, পৃথিবীর 750-800 কোটি মানুষের কিছু আসে যায় না, তারপরও আমি বাংলাদেশের একজন অতি সাধারণ মানুষ। আমি সারা পৃথিবীর যারা শাসক, যারা আছে এরকম, যারা জুলুম করতে পছন্দ করে, আমি সেই জুলুমবাজ শাসকদের ঘৃণা করি।
মন থেকে ঘৃণা করি। যারা মানবতার পক্ষে কথা বলতেছেন, সাপোর্ট দিচ্ছেন, তারা চাচ্ছেন যে হ্যাঁ মানবতা বেঁচে থাকুক, আমি তাদের ভালোবাসি। পৃথিবীটা সুস্থ হোক, পৃথিবীর সব সাধারণ মানুষ ভালো থাকুক।